মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি হওয়ার চেয়ে সহজ কিছু আছে? আমি বলি মেম্বার হওয়া কঠিন, তার চেয়ে কঠিন চেয়ারম্যান, তার চেয়ে কঠিন উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, উপজেলায় গেলে তো জ্বালা পোড়া বাড়ে, দায়িত্ব বেশি, ঠিক কিনা? এমপি হওয়া আরো কঠিন, মন্ত্রী হওয়া। দেখেন না বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো নিয়ে অন্তর্দ্বন্দ্বে মানুষ মানুষকে জবাই করে ফেলতেছে। এগুলো কঠিন কাজ। এগুলো কি সহজ? কি ওলি হওয়া। দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমান, তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু। আগে দেখলাম ওলি অর্থ নাসের, সাহায্যকারী। এখানে দেখলাম ওলি অর্থ বন্ধু। এই জন্য আর এখানে আল্লাহ ওলি বলতে কি বলেছেন? ওলি অর্থ অভিভাবক। ওলি অর্থ অভিভাবক। তাহলে কয়টা অর্থ পেলাম? আমার দিকে তাকান, আমি কোনো গল্প গুজব করছি না, সরাসরি কোরআন কারীম থেকে কথা শোনাচ্ছি আপনাদেরকে। তবে এই কথা বুঝার ও মানসিকতা আছে কিনা আপনাদের, সেটা আমার সন্দেহ আছে। কারণ আপনাদের দেশে অধিকাংশ বক্তাই স্টেজে এসে কোরআন হাদিস বাদ দিয়ে গাল গল্প করে, ঠিক কিনা? সেই দেখা যায় দাদা পীরের ইতিহাস, পরদাদা পীরের ইতিহাস বলতে বলতে সময় শেষ। এতে লাভ আছে কম। কোরআন হাদিস শুনবেন, পুরাটাই লাভ। বুঝলে তো ডবল লাভ, না বুঝলেও প্রত্যেক অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? এই জন্য কোরআন কারীমে কোথায় আল্লাহ কোন শব্দ কেন নিছেন তা বুঝতে হবে সহিহ হাদিস দিয়ে। আমার দেশে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এরা এখন বাংলাতে কোরআন শরীফ পড়ে ফতোয়া দেওয়া ইতিমধ্যে শুরু করছে। কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারির বইগুলো বাংলাতে পড়ে, তারপর চেম্বার দিয়া চান্দিনাতে চিকিৎসা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রোগী মরার সম্ভাবনা আছে? কথা বুঝতেছেন? আপনি ডাক্তারি পড়েন নাই, ডাক্তারি বইগুলো বাংলাতে পড়ছেন, তারপর একটা চেম্বার দিয়ে বড় ডাক্তার না দাঁতের ডাক্তার হইলেন, রোগী বাঁচবে কয়টা, মরবে কয়টা? বাঁচার চেয়ে মরবে বেশি, ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে অনেক উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সচিব আগে ছিল, এখন দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তরজমা পড়ে কিছু বাংলাতে বই পড়ে ফতুয়াবাজি শুরু করছে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রি ইমান, নিম হাকিম খাত্রে জান। মৌলবী যদি অর্ধেক হয় ইমান নষ্ট করবে, ডাক্তার যদি হাতুরা হয় জীবন নষ্ট করবে। এক লোক গেছে দাঁত উঠাতে ডাক্তারের কাছে, ডাক্তার হাতুরা ডাক্তার, দাঁতের ডাক্তার, বসছে বট গাছের নিচে। ডাক্তার কত বড় বুঝলেন তো? চেম্বার বট গাছের নিচে, সামনে টেবিল একখান, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। যে বলে স্যার আমার 2টা দাঁত তুলতে হবে, দাঁত ব্যথা। কত টাকা? বলে বেশি না, 10 টাকা। ফিস কত? 10 টাকা। ওই ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, আছে? সারাশি একটা দিয়ে দাঁত টেনে খুলছে। লোক তো মোটামুটি বেহুশ হওয়ার অবস্থা। 10 টাকা বের করছে, হবে না, 40 টাকা লাগবে। বলে কেন স্যার, একটা দাঁত তুলছেন 10 টাকা? তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। মোট কত? রুগী চিন্তায় পড়ে গেছে, আমি আসলাম একটা ফোকলা দাঁত নিয়ে,
এই দাঁত তুলতে এত কষ্ট কেন? হাঁ করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ভুলে ফেলছে। ডাক্তার যদি পড়াশোনা না করে ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? জেনারেল শিক্ষিত যারা আজকে কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে কোরআন শরীফের তর্জমা পড়ে ফতুয়াবাজি করছেন, জনগণের ঈমান নষ্ট করতেছেন, এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন না। ফতুয়া কি দেয়? আলেমরা কোরআন হাদিস বুঝে না, ওনারা বুঝে, ঠিক কিনা? বলে ধর্মনিরপেক্ষতার কথা কোরআনে আছে, কি রকম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস না কোরআন শরীফের আয়াত? এতটুক জানে না, ফতুয়া দিচ্ছে, ঠিক কিনা? তাহলে দেখা যায় আল্লাহ এক ওয়ালি শব্দ কয়টা অর্থে নিছেন? আর আপনি বুঝবেন কি করে কোথায় কোন অর্থ আল্লাহ নিছেন? বুঝতে তো হবে, কথা বলেন। সেটা কি দিয়ে বুঝতে হবে? হাদিস। কথা বুঝতেছেন? হাদিস কি দিয়ে বুঝবেন? উসুলে ফিক, ঠিক কিনা? উসুলে ফিক কিভাবে পড়বেন? নাহও সরফ লুগাত। তার মানে মাদ্রাসায় না পড়ে, যোগ্য আলেম না হয়ে কোরআন হাদিস বুঝাও যাবে না, ফতুয়াও দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা ওয়ালি শব্দ নিলেন অভিভাবক অর্থে। অভিভাবক বুঝেন? গার্ডিয়ান। সুবহান। এখন আসেন সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়, খেয়াল করেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বললেন তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব সাহাবী ঈমানদার যারা নামাজ কায়েম করে, ওই উতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে নামাজরত অবস্থায়। বুঝছেন? যদি বুঝেই যান তার ওয়াজের দরকার কি? আসলেই বুঝেন নাই। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে না বুঝেও কয় ঠ্যাক, না বুঝেও কি বুঝে? যে জিজ্ঞেস করছে বুঝছেন কিনা সেও বুঝে না কি ঠ্যাক, যে বলতেছে ঠ্যাক সেও বুঝে না কি ঠ্যাক, ঠিক কিনা? এত সহজে যদি বুঝে যান তা আমার কষ্ট করে লাভ কি? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা বুঝি, আল্লাহ এইটা বলেন নাই। তারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দেয়। এখন কি বুঝার বিষয় আছে? এটা কি করে সম্ভব? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি, আল্লাহ এটা বলেন নাই, হাল হিসেবে উল্লেখ করেছেন। ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, ওরা নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এখন বুঝার বিষয় আছে। এইটা বুঝতে হলে শানে নজুল শুনতে হবে। তাফসীরুল কবির, তাফসীর ইবনে আবি সাউদ, আল হাবিলিল ফাতাওয়া, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই, তাফসীর ও হাদিসের প্রায় 5টি কিতাবে আমি দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। বুঝতেছেন? নামাজ পড়া অবস্থায় এক ভিক্ষুক ওনার কাছে গেল। যে ভিক্ষুক বলল, হুজুর আমারে কিছু দান করেন। ভিক্ষুকদের কিন্তু সময় নাই, ওরা বুঝে না। আমাদের দেশে ভিক্ষুকদের দেখেন না, সুস্থ মানুষের কাছে যায়, অ্যাম্বুলেন্সে রুগী ওখানেও যে হাত বাড়ায়। ওদের কথা হচ্ছে তুমি সুখে আছো না দুঃখে আছো আমার দেখার দরকার না, আমার ভিক্ষা দরকার। বাংলাদেশের ভিক্ষুকদের দর বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা এখন ফিরায় দেয়। 50 টাকার কম হলে ঢাকায় ভিক্ষুক বলে, স্যার গাড়ি থেকে নেমে আমার পথ ধরেন। বুঝলেন নাই? গাড়ি থেকে নেমে আপনার হাতে 5 টাকা উঠে কেমন করে? অন্তত 50টা টাকা দেন, ঠিক কিনা? হযরত আলী নামাজ পড়ছেন আর ভিক্ষুক যে বলে আমারই কিছু দেন। হাদিস ও তাফসীরের কিতাব সাক্ষী, ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু, নামাজ না ছেড়েই হযরত আলী তার আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন।
সালাম ফিরান নাই নামাজে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এতটুক সাহায্য করার কারণে হযরত আলীর উপরে এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক ওইসব আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে নামাজে থেকেই যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় না, ভিক্ষুক তখনও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাও পার হয় না, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তালাশ করতেছেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে আর সে নামাজে আছে, আরেকজন দান গ্রহণ করেছে। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বেরোচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী কি তোমাকে কোনো কিছু দান করেছে নাকি? কথা বুঝতেছেন? ঘুমালে তো বোঝা যায় না, কে কে ঘুমান হাত উঠান। পিছে কয়েকটা হাত উঠছে, ওরা মনে ভালো মতো শুনতে পায় না, এই জন্য হাত উঠেছে। আমি অনুরোধ করছি, মাইকে খুব সমস্যা আমি জানি, আমার নিজেরও গরম লাগতেছে, আপনাদের তো লাগেই। আমি খুব সংক্ষেপে শেষ করছি, তবে আয়াতের সাবস্টেন্সটা বুঝার পর উঠার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কাবীরা। ভাইকে কখন আনবা? আমি বললে না, রেডি রাখো। টাইম কত এখন? অনেক রাত হয়ে গেছে, ঠিক না? প্রায় তো 1 ঘন্টা চলে গেছে। আপনারা বলেন জি না। আপনাকে আমি বসলে কি ঘড়ি উল্টা চলে নাকি আপনাদের? 1 ঘন্টা তো চলেই গেছে, আর অল্প সময়। ইনশাআল্লাহ আমরা যে বার্তাটা নিচ্ছি তা বুঝতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এখন ভিক্ষুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে দান তোমারে কে দিছে? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। তিনি ইশারা করে দেখালেন, ওই যে আপনার জামাতা আলী নামাজ পড়তেছে, এই আলী আমাকে নামাজে থেকেই আংটিটা দিয়ে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে 2টি জিনিস আমরা শিক্ষা নিচ্ছি। এক, কোন মুমিন যদি মুমিনকে সাহায্য করে, এতে আল্লাহ বেশি খুশি হন, ঠিক কিনা? কাউকে দান করলে, সাহায্য করলে, উপকার করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। সারা রাত দাঁড়ায় নফল পড়লে আল্লাহকে যত খুশি করতে পারবেন, দিনের বেলা যদি একজন ক্ষুধার্ত মুসলমানের মুখে খাদ্যের লোকমা তুলে দেন, আমার আল্লাহ তার চেয়ে খুশি হয়ে যাবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রমজান মাসে রাসূলুল্লাহর সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিছু খান নাই, ইফতারও করতে পারেন নাই, সেহরিও করতে পারেন নাই, পানি খেয়ে ইফতার, পানি খেয়ে সেহরি। আর আমার দেশে কিছু বড় লোক এখন দেখা যায় রমজান মাসে আঙ্গুল ফুলে কলা গাছ। 30 বছর আগে রিকশায় চলতো, ভিক্ষা করে খাইতো, জুতা ছিল না পায়ে, এখন 10 তলার উপর 20 তলার উপর থাকে ঢাকায়, ধরাকে সরা জ্ঞান করে। ওনারা রোজা রাখতে পারে না, সমস্যা হয়, বলে রোজা এটা তো গরিবের জন্য। নাউজুবিল্লাহ বলে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছুই খেলেন না, শুধু পানি। শুধু কি? পানি। চতুর্থ দিন তিনি আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যে বলেন, ভাই আর তো পারি না, খেতেও পারি না, রোজাও ছাড়তে পারি না, আজকে আসার পর তোমার বাড়িতে আমি দাওয়াত চাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, ঘরে কি আছে? বলে, কেন? বলল, আল্লাহর হাবিবের এক সাহাবী রাতের বেলা মেহমান হবে, জলদি প্রস্তুত করো। স্ত্রী জবাব দিলেন, স্বামী, ঘরে আমরা 3 জন, খানা আছে একজনের। সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, আমরা তো প্রত্যেক দিন পানাহার করে রোজা রাখি, আজকে খাবার দরকার নাই। স্ত্রী ডেকে বলল, আমরা না খেয়ে রইলাম, বাচ্চাটারে কি বুঝ দিব? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নববিমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগেই তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার খাওয়ার দরকার আর নাই। ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ, রাসূলুল্লাহর সাহাবীর সামনে যখন খানার খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ তিনি তো আমাদের ছাড়া খাবেন না, আমরা খেলে তার খানা কম হয়ে যাবে, তার পেট ভরবে না। আমরা অন্ধকারে স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত তুলবো আর নামাবো, আল্লাহর হাবিবের সাহাবী মনে করবেন আমরা স্বামী স্ত্রীও পানাহার করছি। ঘটনা তাই ঘটল। রাসূলুল্লাহর সাহাবীকে পরিতৃপ্তির সাথে মেহমানদারি করলেন স্বামী স্ত্রী, বাচ্চা ঘুমে সারা রাত অভুক্ত। ফজর আজান হয়ে গেল, স্বামী স্ত্রী পানি দিয়ে সাহারি করলেন। ফজর নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম